রানী ডাক্তারের কাছে আসে। তখন আদিত্য রানীকে ফোন করে রানী ডাক্তারকে বলে যে আদিত্যবাবু ফোন করেছে, আমি একটু বাইরে গিয়ে কথা বলে আসছি। এই বলে রানী আদিত্যর সাথে কথা বলতে আসে। সেই মুহূর্তে শুক্লার সাথে মুখোমুখি দেখা হয়ে যায়। সেটা দেখে শুক্লা রিতমকে ডাকে। পিছন দিকে ফিরে দেখে রানী নেই। তারপরে চারিদিকে শুক্লা খুঁজতে থাকে। রিতম এসে শুক্লাকে বলে, এখানে রানী কোথায়? এখানে আসেনি, তোমার বুঝতে ভুল হচ্ছে। শুক্লা রিতমকে বলে, না আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট দেখেছি। এবার শুক্লা দুর্জয়কে ফোন করে বলে, আমি তোকে খাবার দিতে এসেছিলাম, এখানে এসে ছোট বৌমাকে দেখতে পেলাম, তোর সাথে কি দেখা করতে এসেছিল? তো গন্ডগোল ঝগড়া করলি? দুর্জয় শুক্লাকে বলে, কিসের ঝগড়া? ও তো এখানে আসেনি। শুক্লা বলে, আমি নার্সিংহোমে ওকে দেখেছি, তুই আয় আর রাগ করে থাকি। তারপর দুর্জয় নার্সিংহোমে এলে শুক্লা দুর্জয়কে বলে, আমি ছোট বৌমাকে এখানে দেখেছি, দুনিকেও সাথে করে নিয়ে এসেছিল। দুর্জয় অস্থির হয়ে পড়ে। অনিশা বলে, রানী যখন এখানে এসেছিল সিসিটিভি ফুটেজ চেক করে দেখি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় রানীকে। অনিশা বলে, রানী এখানে এসেছিল, তা দেখা করেনি কেন? আমি বুঝতে পারছি না, তখন তো আমি জয়ের কেবিনে বসে কাজ করছিলাম। রিতম অনিশাকে বলে, ওর কেবিনে কেন ছিলে? জয়ের কেবিনে দেখে ওই জন্য চলে গেছে রানী। দুর্জয় রিতমকে বলে, রানীকে না আমি খুব ভালো করে চিনি, নিজের দোষটা কোনোদিনও স্বীকার করবে না, উপরন্তু তার দোষ আমার ওপর চাপিয়ে দেবে। রিতম বলে, মুখটা বন্ধ রাখবি, কাজে ফোকাস কর, আমার অসুবিধা হচ্ছে। বলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে রানীকে আর দুনিকে দেখা যায়। রিতম বলে, ওই তো রানী কার গাড়িতে উঠছে? সবাই তো দেখে অবাক হয়ে যায়।